সর্বপ্রথমে আপনাদের সকলের শ্রী রাতুল চরণে জানাই আমার অন্তরের অন্তরস্থল হইতে ভক্তিপূর্ণ শত সহস্র এবং অনন্ত কোটি প্রণাম। নিজ সন্তান জ্ঞানী, নিজ ভগ্নী জ্ঞানী আমার এই ক্ষুদ্রতম প্রণামটুকু নিজ গুণী কৃপা করে সকলে মিলে গ্রহণ করবে। এটাই চরিতায় লীলা প্রারম্ভে আমাদের স্মরণের বিষয় শ্রী শ্রী রাধা কৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন, অপ্রাকৃত নিত্যলীলা। স্মরণের বিষয়, গুণকীর্তনের বিষয়। আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী জনা অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ঠিক চাতকের মতো কৃষ্ণায় পরিপূর্ণ হয়ে একটু কৃষ্ণ নামরূপী বাড়ি পান করবার আশায়। কিন্তু দুঃখ কি, এই আপনাদের সম্মুখে এই যে আমি দাঁড়িয়েছি এসে সেই সুদূর জয়পুরহাট থেকে এসেছি। আপনারা জানেন এর দূরত্বটা কিরকম, কত কিলোমিটার হতে পারে। এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা বিনি এত দূর থেকে এসে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পাওয়ার সৌভাগ্য হয়তো বা হতো না যদি না আপনাদের কৃপা থাকতো। আর সব থেকে গর্বের বিষয় কি জানেন বাবা, আজকে আসরে দাঁড়িয়ে সর্বপ্রথমেই বলতে বড় মন উদাসী, মানে বলতে না চাইলেও বদন দিয়ে এমনি প্রকাশিত হয়ে যাচ্ছে। বলে সেই কথাটা কি জানেন মা, আমরা অনেকেই বলি দুর্লভ মানব জন্ম পেয়েছি, তো এই মানব জন্ম পেয়ে আমাদের সেই নবদ্বীপ, মায়াপুর, সে বৃন্দাবন ধাম যাওয়া হলো না। এতে কি হলো, আমাদের জন্মটা বিফলে গেল। কিন্তু মা, আমরা ঘরের গৌর, যে গৌর আমাদের ঘরে জন্ম নিয়েছেন, যে গৌর নিজের পায়ে হেঁটে আমাদের ঘরে তার চরণ দুখানা দিয়ে গেছেন, এটা আমরা কিন্তু আমাদের ঘরেই দিয়েছি, কিন্তু আমরা কেউ জানি না। এই জন্য আমরা মায়াপুর, বৃন্দাবন, নবদ্বীপ ধাম সবাই যাওয়ার জন্য বড় কৌতূহল, কিন্তু আমরা ভুলেই গেছি আমার মহাপ্রভু, যিনি হলেন এই কলিযুগের ভগবান, যিনি হলেন এই কলিযুগের করুণার অবতার, শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, যার পিতৃলয় এই সুদূর সিলেট জেলার সেই শ্রীহট্ট, কি বাবা শ্রীহট্ট জেলা ছিল না আগে? তাহলে দেখুন, আমাদের ঘরেই গৌর আছে, কিন্তু সেই গৌরকে দেখবার আশায়, সেই গৌরীর চরণ ধুলি পাবার আশায় সবাই ছুটছে কোথায়? সেই নবদ্বীপ, মায়াপুর। হরিবল। তো গর্বের বিষয়টা হলো এটাই যে আজকে আমি যে স্থানে এসেছি, সেখানে এমন একটা জায়গায় এসেছি, এমন একটা স্থানে এসেছি যেখানে আমার মহাপ্রভু কৃপা করে তার চরণ দুখানা এই সিলেটের মাটিতে তিনি রেখে গেছেন। আজকে সেই সিলেটেরই আপনারা ভক্তবৃন্দ, যে ভক্তের, এতগুলো ভক্তের মধ্যে কারো না কারোর কাছে সেই গৌর হরি চরণ ধুলি করার স্পর্শ কিন্তু হয়েছে। আর আমি সেই সৌভাগ্যবান, আজকে সেই ভক্তের সঙ্গ করে আমার আপন জন্মকে ধন্য করবে।
তো বাবা এখান থেকে বাড়ি গিয়ে যদি আমার আর কীর্তন না হয় আমার কিন্তু আর কোনো দুঃখ থাকবে না। কেন জানেন, এতদিন কীর্তন করেছি কিন্তু এমন ধামে এসেছি যে ধামে মহাপ্রভু নিজে নিজের কৃপা করে এসেছিলেন, সেই ধামে এসেছি। তো আপনাদের জন্মটা বড় ধন্য মা। এমন ধামে সবার কিন্তু জন্ম হয় না, হয় কেবল যারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, এই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব। তাই তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার অঙ্গে পরশ করে আমার মানব জন্মকে ধন্য করব বলে ছুটে এসেছি। তো এই আসরে দাঁড়িয়ে ভগবানের অমৃত মাখা লীলা কথা আমি কিছুই বলতে পারবো না। আমি জানি না, কেননা শাস্ত্রী কলম দিলেন অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মাদি ব্যাসদেব যার দিতে নারী সীমা। যে ভগবানের লীলা কথা পারেননি, যিনি আমাদের মহামুনি ব্যাসদেব, যিনি সেই শ্রী শ্রী ভাগবত গ্রন্থটি রচনা করে গেছেন, যার একটা নাম হলো কি বাবা, ভাগবতকে কিন্তু আমরা বলি সাক্ষাৎ ভগবান। সেই সাক্ষাৎ ভগবান আমাদের প্রধান গ্রন্থ ভাগবত রচনা করে গেলেন, কিন্তু তিনিও গ্রন্থগত করে ভগবানের কথা লিখে শেষ করতে পারেন। যিনি হলেন চতুর্মুখী ব্রহ্মা, যার চারটি বদন, সেও পারেনি ভগবানের লীলা কথা চার বদনই বলে শেষ করতে। যিনি সরানর, যার 6টি বদন, সেও পারে। যার নাম হলো পঞ্চানন, 5টি বদন, সেও পারে। আর আমি তো হলাম বাবা কলিযুগে কলির হত প্রেম ভক্তিহীনা, ভজন সাধনহীনা একটি মানব কন্যা মাত্র। ভগবানের লীলা কথা আমি কিবা বলবো আপনাদের সম্মুখে দাঁড়িয়ে। তবে বলবেন, যদি বলতেই না পারো কেন এসে দাঁড়িয়েছো? একটি বিশ্বাস নেই। কি বিশ্বাস জানি? শুনেছি মহতের কৃপা হলে এই জগতের সমস্ত অসাধ্য কর্মকেও সাধন করা যায়। তাই তো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি আজ আমি একমাত্র সম্বল করে, একমাত্র শক্তি নিয়ে ভগবানের লীলা কথায় ব্রতী হব। কৃপা নিয়ে আপনারা কৃপা করে যতটুকু বলাবেন তার অধিক তো বলতে পারবো না। তো যাই হোক, আমাকে যে লীলাটি পরিবেশনের দায়িত্ব দিয়েছে সেই লীলাটির নাম হলো মধ্যাহ্নকালীন লীলা। সেই লীলাটির নাম হলো শ্রী শ্রী সূর্য পূজা লীলা। শ্রীমতী রাধারানী গোবিন্দ দর্শনের জন্য ছলনা করে সেই রাধাকুণ্ডের তীরে এবার সূর্য পূজার ছলনায় সেখানে উপস্থিত হবে। তাই লীলা কথা পরিবেশন করতে গিয়ে পদে ভাষায় ব্যাখ্যায় বিশ্লেষণ আমার অসংখ্য ভুল ত্রুটি হবে। আপনাদের চরণে নিবেদন, আমার এই ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশীর্বাদ করবেন। রাধাকৃষ্ণের লীলা কথা আমি যেন কিঞ্চিত আপনাদের মাঝে পরিবেশন করতে পারি, এই বলে আপনাদের চরণ কমলে জানাই আবার শত সহস্র অতি
গোরা সুমধুর হাস জানো যাব জানো ওর যাব জানো নয়নি আনন্দ ওর নয়নে আনন্দ আজি আনন্দ হয় রে আজি আনন্দ হয় রে আজি আনন্দ হয় রে আজি আনন্দ হয় রে ওই না জগত জীবের মনে আজি আনন্দ হয় রে জগতের জীবের মাঝে আনন্দ হয় জগত জীবের মনে আজি আনন্দ হয় রে জগৎ জীবের মাঝে আনন্দ হয় রে জগৎ জীবের মাঝে আনন্দ হয় রে বলছেন মহাপ্রভুর যে আনন্দ মহাপ্রভুর নয় মহাপ্রভুর রূপের মূর্তিত দর্শন করে আজকে ভক্তগণের আনন্দ হচ্ছে তাই বললে এক প্রান্তে দাঁড়িয়ে বলছেন আনন্দ হচ্ছে বললে হবে না কেন রে হবে না কেন রে আনন্দ হবে না কেন রে হবি হবে না কেন রে আনন্দের মূর্তি হেঁটে হবে না কেন রে আনন্দের মূর্তি হেরে হবে না কেন রে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে তাই গৌর হরি কৃষ্ণ হবে না কেন রে যেই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে ওই গৌর সেই কৃষ্ণ হবে না কেন রে
আকাশে উদয় হলো গো। কলিযুগের আকাশে উদয় হলো গো। বল হরি বল হরি বলে উদয় হলো গো। বল হরি বল হরি বলে উদয় হলো গো। হরি বল হরি বলে উদয় হলো গো। সুরধরি গঙ্গার কুলে 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 উদয় হলো গো। হরি আমার প্রেম নিয়ে উদয় হলো। হরি